আজকে ভোর থেকে এটা প্রভাব শুরু হবে, কিন্তু রাত্রে যে স্পিডে ছিল সেটা দেখা গেল তো সে রাত্রের শেষের দিকে ওদের অ্যাডভান্সের স্পিডটা কম থাকায় এখনও সেটা 200 আমাদের মংলা এবং পায়রাপোর্ট থেকে 260 কিলোমিটার এখন দূরবর্তী আছে। তা আমরা এটা বর্তমানে এর স্পিড হলো 10 কিলোমিটার। সেভাবে আমরা বলতেছি যেটা আমাদের ভোর থেকে প্রভাব পড়ার কথা সেটা হয়তো দুপুরের পর থেকে প্রভাব শুরু হতে পারে। আর এমনি তো যেটা সাইক্লোন রেমাল যেটা গতকাল যেভাবে ছিল আজকেও সেভাবে আছে, এখন আর একটু এটার বেড়েছে। এটার ভিতরে যে এটার যে কেন্দ্রের যেটা ঘটে সেটা বর্তমান প্রায় 90 কিলোমিটার পর্যন্ত বর্তমানে বৃদ্ধি পেয়েছে। দিনের বেলায় সূর্যের আলোতে যখন আরও এটা রৌদ্র পাবে তখন এটার স্পিড আরও বেড়ে যেতে পারে, এবং যেটা আমরা ভেবেছিলাম যে সন্ধ্যা নাগাদ এটা হিট করতে পারে, আসলে এটা সন্ধ্যা নাগাদ না, রাত্রেবেলা এটা হিট করবে। তবে এটা আমাদের দিকে ধেয়ে আসছে এবং এ ব্যাপারে আমরা কালকের থেকে যে প্রস্তুতি নিয়েছি এই প্রস্তুতি আমাদের অব্যাহত রাখতে হবে, এবং সম্ভবত আর 2-3 ঘন্টার মধ্যে এটা হয়তো ডেঞ্জারাস সিগন্যালে চলে যেতে পারে। সুতরাং আমি সমস্ত দেশবাসীকে আহ্বান জানাবো যে আপনারা বর্তমানে যে পরিস্থিতি একটু ভালো দেখে কোনো রকমে আমাদের বসে থাকার বা শৈথিল্য দেখার সুযোগ নাই। এটা আমাদের এটা দ্রুতবেগেই চলে আসবে, হয়তো একটু এটার স্পিড আগমনের স্পিড একটু কম থাকায় আমরা সময় মতো এখনও এটা আসে নাই, তবে এটা যে আসবে এতে কোনো সন্দেহ নাই। আমি সমস্ত দেশবাসী আহ্বান জানাবো যে আপনারা নিরাপদ আশ্রয় থাকেন এবং সাগরে সমস্ত জেলে ট্রলার এবং যে সমস্ত আমাদের জলযান সামরিক বেসামরিক তাদেরকে অবশ্যই নিরাপদে থাকতে হবে, কারণ আমরা আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এটা মহাবিপদ সংকেতের মধ্যে এটা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পর্যন্ত সেটা সাথে আছে, তবে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এটা অ্যানালাইসিস চলতেছে। তা আমরা সন্দেহ করতেছি যে 2 থেকে 3টার মধ্যে এটা সিগন্যাল আরও বাড়বে। এখন ধরেন আমাদের কেন্দ্রে বর্তমানে 90 কিলোমিটার পর্যন্ত আছে, আর এটা বৃদ্ধি আবার যখন আসবে তখন 110 থেকে 30 কিলোমিটার এইভাবে তার তখন এটা হওয়ার সম্ভাবনা আছে। এটা একদম সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এরিয়াতেই এটা কম বেশি আঘাত এটা এফেক্টেড হবে। তবে এটা আমাদের বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী, বরগুনা, ভোলা এইটাকে আমরা মূল টার্গেট। তবে এটা যেহেতু এটার সাথে বিপুল বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে, যে জন্য আমরা মনে করি আমাদের একদম কক্সবাজার থেকে সাতক্ষীরা পুরো এলাকাটাই কম বেশি এফেক্টেড হবে, এবং সেখানে পাহাড় অঞ্চলে যেহেতু অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেখানে ল্যান্ডস্লাইড হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনাদের শহর, বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভাগুলিতে অতিবৃষ্টির কারণে আমরা ভাবতেছি প্রায় ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে শহরগুলিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা গতকাল থেকে যে প্রস্তুতির কথা বলছি, যে বিপদের কথা রয়েছে, সেই বিপদ আমাদের কাটে নাই, বঞ্চ তো আজকে দিনের বেলা সেটা আরও শক্তিশালী হয়ে সন্ধ্যার পরিবর্তে রাতের আমাদেরকে হিট করতে পারে, ভোরবেলা আসতে পারে। তো এটা হয়তো আমরা সন্দেহ করতেছি দুপুরের পর থেকে অগ্রভাগের প্রভাব শুরু হবে। আমরা যেহেতু এটা গতকাল স্পিড ছিল আগমনের 16 থেকে 17 কিলোমিটার, কিন্তু রাতের বেলা এটার স্পিড কমে 10 কিলোমিটার ছিল, যার জন্য এটা একটু আগমনের সময়টা একটু পিছিয়ে গেছে। সেটা ভোরের পরিবর্তে হয়তো দুপুর থেকে এটার প্রভাব শুরু হতে পারে। আমরা দক্ষিণ অঞ্চলে আমাদের প্রায় 4000 নিরাপদ আশ্রয়কেন্দ্র আমরা রেডি রেখেছি। এর বাইরেও আমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা খোলা রেখেছি। এছাড়া আমাদের বিভিন্ন পশুর জন্য আমরা আমাদের মুজিব কেল্লাগুলিকে আমরা রেডি রেখেছি। আপনারা জানেন যে আমরা আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা পর্যায়ে আমাদের খাদ্য গুদাম রয়েছে। আমরা ইতিমধ্যে সেই খাদ্য গুদাম থেকে যেই এলাকায় এফেক্টেড হবে সেগুলো উপজেলা পর্যন্ত আমরা ইতিমধ্যে আমাদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছি, এবং অর্থ, চাউল এবং বিভিন্ন রকম যে আমাদের শুকনো খাবার এবং চিকিৎসা সামগ্রী এরা গতকাল রাত্রে আমাদের মধ্যে এগুলো যথাসময়ে পৌঁছে গেছে। এরপরও যে কোনো প্রয়োজনে আমরা সাপ্লাই দেওয়ার জন্য আমাদের সব কিছু আমাদের রেডি আছে।